বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি দর দিতেছে ইতিমধ্যে আসমান থেকে রহমতের সাকিনা যখন নাদিল হইতে লাগছে ও বাদান ছাত্ররা যে যার মনে কিতাব লইয়া বাড়িতে মানে ঘরের ভিতরে চলে গেছে, কিন্তু আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যায় নাই। আল্লাহর বান্দা ওই যে ছাত্রদের জুতাগুলো জমিনে আছে, ওই ছাত্রদের জুতা কানা লইয়া আল্লাহর বান্দা নিজের পাকড়ি খানা খুলিয়া ওই পাকড়ির মধ্যে আল্লাহর বান্দা জুতাগুলোকে রাখছে। ওই জুতাগুলো লইয়া আল্লাহর বান্দা একটা টোপলা করিয়া মাথার উপর লইয়া মাদ্রাসার দিকে যাইতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার ভাইরা, আমার বাবা জিরা রে, ইতিমধ্যে পথযাত্রী কিছু মানুষগুলি দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই হাই রে হাই, এত বড় একজন মানুষ, এত বড় একজন আল্লাহর ওলি এইরকম ভাবে ছাত্রদের জুতা লইয়া মাথায় লইয়া যাইতেছে। এ বন্ধু কিছু মানুষ ডাক দিয়ে কই হযরত, আপনি এত বড় একজন আলেম মানুষ, আপনি ছাত্রদের জুতা কেন বইতেছেন? ডাক দিয়ে কই বাবা গো, এটা ছাত্রদের জুতা, তোমাদের কাছে সামান্য একটা জুতা হইতে পারে না বাজান না, এটা আমার কাছে সামান্য না, এইটা আমার কাছে সামান্য না। কারণ এই জুতা পরিয়া এই ছাত্র যখন জমিনে পা দেয়, আল্লাহর নূরের ফেরেশতারা এই জুতার নিচে মানে পা বিছায় দেয়। এই জুতার নিচে আল্লাহর জান্নাতের ফেরেশতারা পাখা বিছায় দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি খালিক, তিনি মালিক, বলেন না তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন গাইরে, যার সাথে মোর বলেন যার সাথে মোর বান্দায় আছে রে মন গাইরে, যার সাথে মোর হায়রে তিনি খালিক, তিনি মালিক, বলেন না তিনি খালিক মালিক, তিনি দুনিয়ার মহাজন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে, হায়রে যার সাথে মোর এই বাদান যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। যারা যারা চান না এরা দিবেন না। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যায়, দুইটি হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঠাবেন, ডান বাম সামনে পিছন। স্টেজে যারা আছেন সবাই উঠাবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনা মানে আল্লাহর কোরআনের কথা চলবে, চলবে, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারি, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, আমি কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এই যে বোঝা মাথায় নিচে, এইটার কারণ হইল হাসরের ময়দান যেদিন কামাবি, সূর্য যখন মাথার কাছে চলে যাবে, জমিনটা থামা হইয়া যাবে, ওই দিন আমার মালিক আমার আল্লাহ আমি কাসিম নানুতুবি রে যদি জাহান্নামেও দেয়, আমি বলবো আল্লাহ কোরআনের পাখিদের জুতা মাথায় বহন করেছি, আমার আল্লাহ এই রসিলাই মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু
আজকে তুমি গুনাহ করি, আজকে আমি গুনাহ করি, আজকে চাচা আপনি গুনাহ করেন, আপনার স্ত্রী গুনাহ করে, আপনার সন্তান গুনাহ করে, আপনার দাদা দাদি নানা নানি গুনাহ করে। বন্ধু, আপনার আমার জিন্দেগির সারাটা জীবন গুনার গুনাহ। কিন্তু ভাই গো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহকে মহাব্বত করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তাআলা তোমারে আমারে মাফ করে দিবে। এরা মুসলমান বাবাজি, কোন দিকে কোন নজর নাই, খুব খেয়াল করে শোনাচ্ছি। এই দুনিয়া থাকার জায়গা নয়, কি নিয়ে দুনিয়া থেকে যাইবেন? আপনার আমার হাত গুনা, আপনার আমার চোখ গুনা, আপনার আমার নাক গুনা, আপনার আমার জবান গুনা, আপনার আমার পুরো জিন্দেগি গুনার গুনা। এই গুনা লইয়া যদি কবরে যায়, ওই কবরের আযাব তুমি কেমনে করে সহ্য করবা? বন্ধু, এই জন্য বলি কলিজার টুকরা যুবক, এখনো সময় আছে, গুনাহের পথ ছাড়ো, আল্লাহর কোরআন ধরো, বাঁকা পথগুলো ছাড়ো, আল্লাহর ঘর মসজিদ ধরো। আমার মালিক আমার আল্লাহ আপনারে আমারে আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার বাজানরি, নাম শুনছেন আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। এ বন্ধু, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক কিতাবের ভিতরে শাম দেশের কয়েকটা ঘটনা বর্ণনা করছে। বাজানরে, এর ভিতরে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। বন্ধু, তৎকালীন সময়ে হাসানে বসরি রাহমাতুল্লাহ জামানার ভিতরে একজন মহিলা মা, ওই মহিলা মার দুনিয়াতে স্বামী নাই, ওই মহিলা মার এই দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই। ওই মহিলা মার একটাই মাত্র কন্যা সন্তান, ওই সন্তান দুনিয়ার থেকে চলে গেছে। এরা ঢাকাবাসী, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নেই, এমন কোন বাবা নাই সন্তান বিপদে পড়লে মা বাবা সহ্য করতে পারে। এইবার মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হযরত আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, এইবারে মা জননী ডাক দিয়ে কই, মা গো, ও বাবা, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবে? হুজুর ডাক দিয়ে কই, মা গো, এমন কোন আমল আমার জানা মতে নাই, কিন্তু মা গো, এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, আল্লাহর একজন বান্দা আছে, বহুত বড় আলেম আছি, ওই আল্লাহর বান্দার কাছে চলে যান। এইবার মা জননী চলে গেছেন আল্লাহর বান্দা হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ডাক দিয়ে কই, হুজুর, হুজুর, আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই গো হুজুর। হুজুর, এই দুনিয়ার জমিনে আমার একটাই মাত্র কলিজার টুকরা কন্যার সন্তান, ওই সন্তান মারা গেছে। আমি মা কি পারি আমার সন্তানকে চাইরা থাকতে? হুজুর, আমি আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা? হুজুর ডাক দিয়ে কই, মা, এমন কোন আমল আমার জানা মতে নাই, কিন্তু মা গো, ও মা, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? মা ডাক দিয়ে কই, বাবা গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই, মা গো,
আপনি প্রতিদিন এশার নামাজের পর সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়বেন। আপনি আল্লাহর কাছে কান্না করবেন, আমার মালিক যদি কবুল করি আপনার মাইয়ার সঙ্গে আমার আল্লাহ সাক্ষাৎ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবারে মা জননী চলে গেছেন বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন এশার নামাজের পর আল্লাহর বান্দি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক ব্যবসায়িক আছেন, অনেক চাকরিজীবী আছেন, অনেক ডাক্তার আছেন, অনেক মাস্টার আছেন, অনেক স্টুডেন্ট আছেন। ভাইরে, তুমি যখন বিপদে পড়বা 2 রাকাত সালাতুল হাজতের নামাজের জন্য আল্লাহর কাছে দাঁড়াইবা। নামাজ শেষ করার পরে যাই নামাজে 1 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত হাজতকে পূরণ করে দিবে। এটা পরীক্ষিত নামাজ। ওলামা হযরত আছে বলবেন, সালাতুল হাজতের নামাজ যদি কোনো বান্দা বান্দি আদায় করে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। এই জন্য সালাতুল হাজতের নামাজে দাঁড়ায় দেবেন। নামাজ শেষে আল্লাহকে কইবেন, আল্লাহ আমার এই জিনিসটা লাগবো, আল্লাহ আমার এই জিনিসটা লাগবো। টাকার সমস্যা, পয়সার সমস্যা, জায়গার সমস্যা, জমির সমস্যা, চাকরির সমস্যা আল্লাহ তাআলা মিটায় দিত। আল্লাহ পারেনি? পারে না? আল্লাহ পারেনি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে মা জননী বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর আল্লাহর বান্দি প্রতিদিন আমল চলতে আছে। তোরা সাউন্ড কমারে বাড়ানোর দরকার নেই, খালি আমি টান দেবো আর তোরা সাউন্ড কমাবো। দে বাড়া, এই তোরা তিনি সাউন্ড বেড়া উঠতো ভাই। এইবার যদি সাউন্ড কমা সবগুলা মাইক কাটা ফেললো, ধরতে পারবি না কিন্তু সব মাইক কাটবো, কিন্তু একটা নেই, সাউন্ড একদমও কমাইতে পারবি না। আমার ভাইরা, এইবারে মা জননী চলে গেছেন বাড়িতে। আমল করতে আছে, দৈনন্দিন আমল করতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দি একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে কলিজার টুকরা কন্যা সন্তান ওই আল্লাহর বান্দিরে মা মা কইরা ডাকতেছে। একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মা জননী সন্তানের ডাক শুনিয়া মা জননী ওই রাত্রিবেলা ডাক দিয়ে কই, বাবা গো তুমি এমন করে আমারে কেন ডাকতেছো গো বাবা? এইবারে মা জননী যেমনি এই কথা বলছে রে বন্ধু, সন্তান ডাক দিয়ে কই, মা গো এই যে নজর করিয়া দেখো না মা গো, আমার কবরে কেমন জানি আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও গো মা, আমি এই আগুনের আযাব আর সহ্য করতে পারি না। এই বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তান বিপদে পড়লে মা বাবা সহ্য করতে পারে। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবারে মা জননী ঘুম থেকে চেতন হইয়া ঘরের ভিতর থেকে একটা বালতি আর লোটা লইয়া চলে গেছেন কূপের পারে। ওই কূপের মধ্যে থাইকা পানি তুলে আর ওই কবরের মধ্যে ঢালে আর ডাক দিয়ে কই, কেউ আসনি? আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে, আমার কলিজার টুকরা কন্যা সন্তানের কবর কেমন জানি জাহান্নামের আগুনে জ্বলতেছে। এ বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এইবারে আল্লাহর বান্দি এমন করে যখন চিৎকার দিছে, এলাকার হাজারো নারী পুরুষ বাইরে আইছে। মুরব্বি ডাক দিয়ে কই, মা গো, ও মা, আপনি এমন করে কেন কান্দেন গো মা? মা জননী ডাক দিয়ে কই, বাবা গো এই জায়গার ভিতরে, এই হাত দেশ করে, এ ভাই আমি ওয়াজ করতে পারবো না হুজুর, আমার দ্বারা সম্ভব না। ও বারবার ওখানে হাত দেয়, বারবার টানে, বারবার ইয়ে করে।
তাই তুই সাউন্ড কমালি কে? তোর মাতব্বরি করতে কে কইছে? এই 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 তোরা সব এই জায়গায় এই দেখ অজু করছিস তোরা, মাথা টুপিয়ে নাই তোর তো করে, তোরা কি ওয়াজ করবি আর কি শুনবি? আর একবার যদি হাত দিত কাউন্সিলর সাহেব, তাহলে কিন্তু আমি ওয়াজ তৈরি উঠে যাবো। আর একবার হাত যদি দে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। এইবারে মা জননী ডাক দিয়ে কই, বাবা গো, আমার মাইয়ার কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতাছে। এ বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবারে মা জননী ডাক দিয়ে কই, বাবা গো, আমার মাইয়ার কবরে আগুন জ্বলতাছে। মুরব্বিরা ডাক দিয়ে কই, মা গো, এই কবরের মধ্যে তো কোনো আগুন নাই। ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা না দেখতে পারো, আমি দেখতে পারতেছি। এই কবরের মধ্যে কেমন জানি আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হে বাজার, এইবারে মা জননী চলে গেছেন আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে। ডাক দিয়ে কই, বাবা গো, এইবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরজাটা খুনিয়া নজর কইরা দেখে ওই মহিলা কাপড়ের মধ্যে পানি লাগা আছে। ডাক দিয়ে কই, মা গো, আপনি এত রাত্রিতে এরপরও বিনা কাপড়ে আমার বাড়িতে কেন মা বলো না? ডাক দিয়ে কই, হুজুর, দুনিয়ার জমিনে কোন মা পারে না সন্তান বিপদে পড়লে মা বাবা চুপ করে বসে থাকতে পারে। হুজুর, সন্তান যদি বিপদে পড়ে এই দুনিয়ার জমিনে মা বাবা নিজের জায়গা তুমি বিক্রয় করতে রাজি, মা বাবা নিজের কিডনি বিক্রয় করতে রাজি, গায়ের রক্ত বিক্রি করতে রাজি, মা বাবা কোনোদিন সন্তানকে বিপদে রাখতে রাজি নাই। হুজুর, আমি মাও কি পারে সন্তানদের দেখতে না গো হুজুর, না, আমি মা স্বপ্নে দেখি আজকে আমার সন্তান কেমন জানি জাহান্নামের আগুনে জ্বলে। হুজুর বলেন, বলি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব গুলো মাফ করে দিবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাজি, এই জায়গায় অনেক আপনি আমি আছি। আমি জানি না রে, কার জানি মা নেই, কার জানি বাবা নেই, কার জানি কলিজার টুকরা সন্তান নাই, কার জানি ছেলে সন্তান নাই, কার জানি কন্যা সন্তান নাই, কার জানি স্বামী নাই, কার জানি প্রাণের স্ত্রী নাই। কে গো বন্ধু, আব্বারে আব্বা কইয়া ডাকতে পারো না? কে গো বন্ধু, মারে মা কইয়া ডাকতে পারো না? এরে যুবক, এরে ঢাকাবাসী, এরে গার্মেন্টসের শ্রমিক, এরে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএন